কিচ্ছু হয় নাই সাকিব আঙ্কেলের সাথে। তার পারিবারিকের সাথে তো আমার রিলেশন আগের মতোই আছে, ওইখানে কোনো সম্পর্ক আমার নষ্ট হয় নাই। থ্যাংক ইউ। আপনারই বলেন, বাবার সাথে কি সাকিব আঙ্কেলের সাথে কিছু হয়েছে? বলতে পারবেন কিছু কিছু হয়েছে কিনা? না। হ্যাঁ, বা এমন কিছু ভাইরাল হয়েছে যে সাকিব আঙ্কেলের সাথে বাবার সাথে তর্ক বিতর্ক হয়েছে, যে আপনারা দেখছেন কিছু? আমি একটা কথাই বলবো, কিচ্ছু হয় নাই সাকিব আঙ্কেলের সাথে, যেটা আছে মনে মনে আছে। যেমন বাবা একটা কথা বলছে, রিলেশনশিপ হয়তো এক জায়গায় এখন নাই, হয়তো পরে একসময় হবে, ঠিক আছে? তো আমি এখানে বলবো যে ওই যে আপনি যেটা উদাহরণ দিচ্ছেন, ঠিক আছে, যে দুইজনের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব হয়, যেমন আপনি আমার চাচ্ছু, ঠিক আছে, যদি তার সাথে কোনো কি হয়, আমি এখানে বলবো খারাপ লাগবে না সেটা না, খারাপ অবশ্যই লাগবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি বলবো যে যেটা ভালো হয় সেটাই করো। সাকিব যদি আমার এখানে আসে, সাকিব কেন, আপনারা হয়তো জানেন না যে সাকিবের ভাইয়ের সাথেও কালকে আমি একসাথে ছিলাম ল্যাবেট হসপিটালে। তার আপন স্বাস্থ্য ভাই কাজিন আমার সাথেই ছিল, এবং সে আমাকে সব হেল্প করে দিচ্ছে। আমাকে, আমি কোথায় ডাক্তার দেখাবো, কি করবো না করবো, তার আপন ভাই আমাকে সব কিছু হেল্প করে দিচ্ছে। তার পারিবারিকের সাথে তো আমার রিলেশন আগের মতোই আছে, ওইখানে কোনো সম্পর্ক আমার নষ্ট হয় নাই। থ্যাংক ইউ। সিরিয়াস সাকিব খান তো, সে তো অভিনয়, তো আমি বলবো যে খুবই ভালো। হ্যাঁ, বলো, বাইরে চলে যাবে। আমি তো শোনো, তুমি বলো এখন। হ্যাঁ? তুমি বলো। আচ্ছা তুমি বলো, তুমি বলো। আচ্ছা আমি বলি, আমি চলে যাচ্ছি বাইরে, তো আমার এই দেশে থাকার বেশি একটা আমার ইচ্ছা নাই। তো আল্লাহ যদি চায় আমি যাইতে পারি বাংলাদেশের বাইরে, তো ওইখানে আগে সিট হব, নিজের মতো একটা জায়গায় যাব। যাওয়ার পরে এর মাঝখানে কি হয় না হয়, বাবার মধ্যে সাকিব কি হয় তা তো আমি জানবো না, তাই না? আর যদি ওরকম অফার থাকে, তাহলে আমি সেটা ভাববো আগে। 2-3টা সিনেমা করেছে, চারটা সিনেমাও করেছে শখে। কারণ শখটা হলো, আমি যখন বাসায় ঢুকার সঙ্গে সঙ্গে ও আমার সাথে মারামারি করতো, ঠিক আছে? তো ওর 2-3টা শখ ছিল, সেটা আমি মিটাই দিচ্ছি। এখন অ্যাকচুয়ালি ও চলে যাবে বাংলা, খুব রিসেন্টলি বাংলাদেশের বাইরে চলে যাবে, এবং সেখানে সে পড়াশোনার জন্য চলে যাবে। আর সিনেমা তো ওর ফিউচার না, ওর ফিউচার হলো একটা ভালো বিজনেস। ও ভালো একজন বিজনেসম্যান হবে, ভালো একজন ব্যবসায়ী হবে, এটাই ওর টার্গেট, এটাই সবকিছু। কারোর সাথেই এখানে সিনেমা করার কোনো সুযোগ নাই, কারোর সাথেই কোনো করার কিছু নেই। যদি কখনো কোনোদিন সুনান আসে, সেটা সুনান বাংলাদেশের খুব, আমি মনে করি আমার মতো একজন প্রডিউসার হিসাবে সুনান আসবে, এটাই আর কিছু না।